গাইস, টাটা গাইস। জিও জিও গাইস, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। বল, আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে রায়পাড়া। রায়পাড়া তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আজকে ছিল আমাদের গ্রামের বিজয়া, কালী পুজোর বিজয়া। এখানে কালী পুজোর বিজয়টা খুব ধুমধাম করেই হয় দুর্গাপুজোর থেকে। আমাদের এখানে দুর্গাপুজোয় অতটা এনজয় হয় না যতটা কালী পুজোয় হয়। আমি এই বছর দীপাবলিতে বাড়িতে ছিলাম না, সেই জন্য আমি আমার বোনকে নিয়ে ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের গ্রামে অনেকগুলো পাড়া আছে, তো প্রত্যেকটা পাড়াতেই ঠাকুর উঠেছিল। এটা রায়পাড়ার ঠাকুর, আমার বান্ধবীর মুখে শুনেছি এটা নাকি রায় পরিবারের ঠাকুর, তো সেই জন্য এটা রায় পরিবারের ঠাকুরও আমি বলি। এখানে ফোনাম টোনাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা পাড়ার উদ্দেশ্যে। আমাদের পাড়াগুলো অনেকটা দূরে দূরেই ছিল, তো সেই জন্য আমি আর বোন হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তারপর আমরা দ্বিতীয় প্যান্ডেলে চলে গেছিলাম। সেইখানে ঠাকুরটা জাস্ট অসাধারণ লাগছিল। আমি ওকে বলছিলাম যে একটু এগিয়ে আয়, এরপর ঠাকুরটাকে দেখা। আমার ক্যামেরাম্যান তো খুব ভালো ছিল, আমাকে ইশারাতে গাইড করছে যে তুই এই দিকে দাঁড়াস না, এই দিকে দাঁড়া, তাহলে ঠাকুরের ছবিটাও আসবে তোর ছবিটাও ভালো আসবে। তো আমি সেরকম মতন দাঁড়িয়ে পড়েছিলাম। আর দেখো ঠাকুরটা কি দারুণ, আমার তো খুব ভালো লেগেছে এই ঠাকুরটা। আমাদের গ্রামে দুবার মেনলি কালী পুজো হয়, একবার হচ্ছে বৈশাখ মাসে আর একটা হচ্ছে কার্তিক মাসে, যেটা দীপাবলির সময় হয়। বারোয়ারি কালী মন্দিরের সামনে একটা বাড়িতে ঠাকুর উঠেছিল, সেটাও একবার দেখে নিলাম। আর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। এখানে প্যান্ডেলটা তো আমার খুব ভালো লেগেছিল গাইজ, এটা হোমমেড প্যান্ডেল ছিল, আমার তো খুব ভালো লেগেছে। ওইখান থেকে হাঁটা পথে আমরা গিয়েছিলাম মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। সেইখানে আমরা তখন দেখলাম সন্ধ্যা আরতি হয়েছিল, খুব ভালো সময়ে আমরা গিয়েছিলাম, আরতিও দেখা হলো আমাদের। আরতি দেখা শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের গ্রামের বড় মার দর্শনে। আর ওইখানে যাওয়ার সময় পথে দেখলাম অনেকগুলো দোকান বসেছে। প্রত্যেক বছরই এরকম দোকান বসে, কারণ বিজয়ের সময় প্রচুর ভিড় হয়। তো এখানে যারা আমার মতন পেটুক আছে তারা পপকর্ন, ভুট্টা ভাজা, আইসক্রিম, পাঁপড়, পাড়ো ভাজা সব কিছু খেতে পারে। হাঁটতে হাঁটতে আমার তো প্রায় এনার্জি শেষ হয়ে গেছিলো, কিন্তু মায়ের কাছে যাওয়ার পথে দেখলাম লাইটগুলো খুব সুন্দর লাগছিল, সেই জন্য ওখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। জয় মা। লোকজন এখন রাতে আসবে। গাইজ, এখানে একটা দারুণ ঘটনা ঘটেছিল, মানে হাস্যকর টাইপের। আমি ভেবেছিলাম হয়তো আমাদের গ্রামের কেউ হয়তো চিনি এরকম মানুষ জয় তারা বলছে, আমিও প্রতি উত্তরে জয় তারা বলেছিলাম। তারপর দেখি না, এগুলো পুলিশ ছিল। তেনাদেরকে উপেক্ষা করেই আমি ভিডিও অন করে ফেলেছিলাম। দেন আমি মায়ের কাছে গিয়েছিলাম আমার মনের কথা জানাতে। তো আমি বললাম যে মা, তোমাদেরকে বলবো না, কারণ মনের কথা বলে দিলে নাকি পূরণ হয় না, তো সেই জন্য সেটা একটু হিডেনই থাক। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা একটু নাটক করছিলাম, আর ক্যামেরাম্যানকে বললাম যে তুইও একটু নাটকটা কর। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বুনি বল কি খাবি, ও বললো আইসক্রিম খাবো। তো সেই জন্য আমি গিয়েছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে। তারপর আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম। কার কার আমার মতন চকোবার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। গুটি গুটি পায়ে চকোবার খেতে খেতে চলে গেছিলাম আমরা অন্য পাড়ায় ঠাকুর দেখতে। ওমা, ওখানে গিয়ে দেখি সব লাইট খুলে দিয়েছে, শুধুমাত্র প্যান্ডেল লাইটগুলি জ্বলছিল। ওখানকার কমিটির লোকের কাছে আমার একটাই নিবেদন যে যেন বিজয়ার দিন পর্যন্ত লাইটগুলো রাখা হয়। ওখানে প্রণাম শেষ করে আমি চলে গেছিলাম আমাদের আর একটা মায়ের কাছে। এইখানে এসে আমার একটা পুচকু বুনির সাথে দেখা হয়ে গেছিল, তার সাথে আমি কথা বলছিলাম। সে তো আমাকে চিনতেই পারছিল না ফার্স্টে। আমি আমার ক্যামেরাম্যান কাম বোনের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ এত সুন্দর ভিডিওগুলো রেকর্ড করার জন্য অ্যাস্থেটিক ভাবে। এইখানে আমাকে একটু বেশি কিউট লাগছিল। আমার প্যান্ডেল হোপিং করা হয়ে গেছে শেষ। গাইস, আমার ছেলের সাথে কথা বলছি। সরি গাইস, ও কোনো অন্য ছেলের সাথে কথা বলছিল না, ওর ক্লাসমেটের সাথে কথা বলছিল। সেও কিনা আমাদের এখানে বিজয়া দেখতে এসেছে। তারপর আমি গেছিলাম আমাদের পাড়ার ঠাকুর মন্দিরের ওখানে ছবি তোলার জন্য। ওখানে যাওয়ার সময় যখন আমি ভিডিও করছিলাম, আমার এই কাকুটার সাথে প্রায় ধাক্কা লেগেই যাচ্ছিল। ভুলটা তো আমারই ছিল, কারণ আমি দেখি না পেছনে কেউ আছে কি না। আমাকে তো একটু হালকা করে বকেও দিয়েছিল ছবি তোলার জন্য, কিন্তু আমি তো ভ্লগ বানাচ্ছিলাম। ওইখান থেকে আমি যাচ্ছিলাম মন্দিরের কাছে, কিন্তু হঠাৎ করে দেখি আমার ভাইকে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ ওকে আমি আগে থেকেই বলেছিলাম যে আমার একটু ছবি তুলে দেবে, কিন্তু আমাকে বলেছিল যে আমি পার পিস 10 টাকা করে নেবো। আমি তো ভাইকে বলার আগেই ও আমাকে বললো যে চল তোর ছবিগুলো তুলে দিই। দেন আমার ছবি তুলে দিয়েছিল। দেখো গাইস, এই দুটো বোন আমাকে কেমন ভাবে দেখছে। ওরা ভেবেছিল হয়তো আমি কোনো মডেল, মা কালীর রূপ নিয়ে আমি ওখানে ফটোশুট করতে গিয়েছিলাম। তারপর আমি ওখানে কয়েকটা ছবি তুলে বাড়ি যাচ্ছিলাম, কারণ আমাকে প্রচুর গরম করছিল, আমি আর বাইরে থাকতেই পারছিলাম না। বাড়ি যাওয়ার সময় দেখি ওখানে আমাদের ঈশান বাবু বেরিয়েছিল।
বাড়ি গিয়ে দেখি অংশু আর পিসুমণি রং মশাল ফোটাচ্ছিল। আমাকে রাস্তায় রূপা বললো যে 8টার সময় মায়ের বরণ হবে, তো সেই জন্য আমি 8টার সময় মায়ের বরণ দেখতে গিয়েছিলাম। আজ মাকে বিদায় জানানোর আগে শুরু হয়েছিল মায়ের বরণ। মা তো এসেছিলেন অমাবস্যার অন্ধকারে আলো ছড়িয়ে দিতে। এখন বিদায়ের সময়ে আমরা আবার সেই আলোই মায়ের পায়ে অর্পণ করছি। একটু তো দুঃখ লাগছিল যে মা চলে যাচ্ছেন, কিন্তু আবার ভাবলাম যে মা তো যাচ্ছেন না, আবার তো কয়েকদিনের অপেক্ষা, মা আবার আসবেন। আমাদের ভালো কাজ, ভালোবাসা আর ভক্তিতেই মা চিরদিন আমাদের সাথেই থেকে যান। জয় মা কালী। বরণ শেষে তো সিঁদুর খেলা মাস্ট হতেই হবে, তো সেই জন্য সবাই সিঁদুর খেলছিল। আমি গিয়েছিলাম মাকে প্রণাম করতে, কিন্তু আমার একটা ঠাকুমা আমাকে ডেকে বলছে তোর গায়ে তো সিঁদুর দেখাই যাচ্ছে না, একটু লাগিয়ে দিয়ে আয়। তারপরে তো অনেক আশীর্বাদও করে দিল। আমি তো সেগুলো বলতেই পারবো না কি কি আশীর্বাদ করেছে। তারপর আমি মাকে প্রণাম করে নিলাম। মা দেখো যেন রেগুলার ভিডিও আপলোড করতে পারি, যেন কন্টেন্ট থাকে আমার হাতে ভরে ভরে। আমাদের এখানেই বিদায় পর্ব শেষ হয়ে গেছিল, তারপর মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের ওইখানে। এই জন্য আমি আর বুনি প্রণাম করে বাড়ি যাচ্ছিলাম, কারণ আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে, কারণ শাড়ি পরে তো আর অতক্ষণ থাকা যায় না। 2000 years later. আমার ভাই এসেছিল এই বুড়ির চুল নিয়ে। আমরা তো এটাকে বুড়ির চুল বলেই জানি, তারপর জানি না এটাকে কি বলে। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটাকে কি বলে ভালোভাবে। আমি তো ফার্স্টে কামড়ে খেলাম, কিন্তু বাইটটা আমি ভালো নিই না, সেই জন্য একটু ছিঁড়ে নিলাম যাতে একটু ভালোভাবে খেতে পারি। আর খুব টেস্টি ছিল জানো এটা। বিজয়া দেখতে গিয়েছিলাম, দিদি বললো তোর বোনপোর জন্য একটা বেলুন নিয়ে আয়, তো সেই জন্য আমরা গিয়েছিলাম বেলুনের দোকানে। বেলুন কিনে নেওয়ার পর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দেখছিলাম অনেকজন বাজি পোড়াচ্ছিল। বিজয় উপলক্ষে এখানে মাইকের কম্পিটিশন হয়, সেই জন্য এখানে বেশিরভাগ ছেলেই আসে মাইকের কম্পিটিশন দেখতে, ওই জন্য আবার বেশি ভিড় হয়। আমাদের এখানে প্রথমে বড় মাকে বিসর্জন করা হয়, তারপর অন্যান্য ঠাকুরকে বিসর্জন করা হয়। যতক্ষণ না বড় মা আসছেন ততক্ষণ সব ঠাকুরগুলো অপেক্ষা করে বড় মা আসার জন্য। তারপর সব ঠাকুরগুলোকে একসাথে ঘাটে নিয়ে যাওয়া হয় এবং ওখানে বিজয়া করা হয়। আমাদের এখানে যেহেতু মেয়েদেরকে ঘাটের দিকে যেতে নেই, সেই জন্য আমি এখান থেকেই মায়েদেরকে বিদায় জানিয়ে দিয়েছিলাম। এই বিদায় মুহূর্তটা দেখার জন্যই আমি অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম। তারপর আমাকে কাকু ডাকতে গিয়েছিল, বললো চল বাড়ি যাব। বাড়ি আসার পথে দেখি দাদা কানেতে গাঁদা ফুল গুজে নিয়েছে, কারণ প্রচুর মাইকের সাউন্ড আসছিল। ওইখান থেকে বেরিয়ে আসার পর আমার কানগুলো একটু ভালো লাগছিল, কারণ ওখানে প্রচুর সাউন্ড ছিল। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। টাটা, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।